সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। আর যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমবার, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো এবং তোমাদের মূল্যবান একটা কমেন্ট করে দিয়ে যেতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। আজকাল আর দেরি করে ঘুম থেকে ওঠার সেই ব্যাপারটা না হয় না, যেহেতু দুই ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই ওই শুক্র আর শনিবারও আমার কাছে এখন একই দিন হয়ে গেছে। ওই অ্যালার্ম না বাজলেও ঘুমটা কেন জানি ভেঙে যায়। আসলে মানুষ কিন্তু অভ্যাসের দাস, মানুষ যেরকমটা অভ্যাস করে ঠিক তেমনটাই কিন্তু হয় জানো। আমি আগে যখন এই অভ্যাসটা ছিল না, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা ছিল না, তখন আমার অনেক প্রবলেম হতো, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে হতো না বা দেরি হয়ে যেত। আজকাল আর সেটা হয় না, মানে এতটাই আমি ডিসিপ্লিনড হয়ে গেছি আস্তে আস্তে। দুই ছেলেকে নিয়ে থাকতে থাকতে আমি নিজেই এখন তাড়াতাড়ি মানে সকাল সকাল উঠে যাই, নিজেই খাবার রেডি করি। সব কিছু এখন খুব সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যেটা আমি আগে অন্যদের কাছে দেখতাম। আমিও ভাবতাম যে আমি কখন যে এরকম হব, আমার মনে হয় আর এরকম হওয়া হবে না। না, আসলে দেখছি এটা আমার মানে ছেলেদেরকে যে সকালবেলা স্কুলে যাওয়ার যে ব্যাপারটা থাকে ওটার জন্য। আর বিশেষ করে এখন রিয়ানও যখন স্কুলে যায়, তখন দুই ছেলের কথা চিন্তা করে একটু তাড়াতাড়ি তো আমাকে উঠতেই হয়। তো এই আর কি। তো চলো, আজকাল না ওই রুটি বানাতে গেলে আমার ছোট ছেলের জন্য দুখানা ছোট ছোট রুটি বানাতে হয়, তা না হলে সে আবার রাগ করে। সে এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে, তাই তার বিভিন্ন ধরনের মানে ইচ্ছেগুলো আমার সাথে প্রকাশ করে যে মা এটা করবে, মা ওটা করবে, আমি এটা খাবো ওটা খাবো। তো যার জন্য আসলে মানে এগুলো করা আর ওদের জন্য করতে সত্যি কথা বলতে বেশ ভালোই লাগে। আর আমাদের টিফিন রেডি হয়ে গেছে মোটামুটি সকালবেলার। তাই আমি আর রিধান, ও সকাল সকাল উঠে গেছে এবং ও যেহেতু এখন ক্লাস 5-এ, তাই ওর পড়ার চাপটাও ভীষণ বেড়ে গেছে। তার জন্য এখন সেও সকাল সকাল উঠে যায়, স্কুল বন্ধ থাকলেও চেষ্টা করে ওই উঠে একটু পড়াশুনো করার আর কি। আর এদিকে আমার সেই আবার স্টিকটা আবারও ভেঙে গেছে, এটা জিয়ানের কাজ। ও নিয়ে ওটাকে হাতাহাতি করে, তো ওই জন্য আমার স্টিকটা আবারও গেল ভেঙে। কিছু করার নেই। তো চলো সকালবেলা টিফিনটা খাবো। এদিকে রিয়ান আর রিয়ানের বাবা এখনও ঘুম। রিয়ানকে আজকে ডাকিনি, তার কারণ যেহেতু আজকে শুক্রবার একটু ঘুমাক, অন্যদিন তো প্রতিদিনই সকাল সকাল উঠে যায়। আমি ভাবতাম যে ও আসলে স্কুলে যখন দেব ওকে আদৌ উঠতে পারবে, দেখি না আসলে উঠতে পেরেছে। ও যে বললাম অভ্যাসের দাস, প্রথম কয়েকদিন মানে একটু প্রবলেম হয়েছে, বাট এখন একদম মানে ঠিকঠাক, কোনো মানে কোনো ঝামেলা হয় না বা কোনো ঝামেলা করেও না। এদিকে আমি মোটামুটি আমার খাবার দাবার খেয়ে নিয়ে একটু চা খেতে চলে আসলাম। আর এর মধ্যে রিয়ানের বাবা উঠে গেল, ওকেও খাবার দাবার দিয়ে দিয়েছি। আর সকালটা ওই যে বললাম খুব সুন্দর, তার আরেকটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে আমি এই জায়গাটাতে বসে যখন চা খাই বা এই জায়গাটা দিয়ে যখন দেখি, আমার তখন খুব ভাল লাগে। আর এই সবুজের সমারোহ আমাকে সত্যি একটা অন্যরকম ভালো লাগা দেয় আর কি। আর আমার এখানে যে মানি প্ল্যান্টের চারাগুলো দিয়েছিলাম জলে, সেখানে একটু আবার পানি দিয়ে চেঞ্জ করতে হবে। সবগুলো মোটামুটি এক সপ্তাহের মতো হয়ে গেছে। আমি মানি প্ল্যান্টের এই গাছগুলো যেগুলো আমি বোতলে দিয়েছি, সেগুলো আমি এক সপ্তাহ পর পর করে পানি চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার মোটামুটি যত্নের ব্যাপার স্যাপার। আর এই যে চা নিয়ে বসে গেছি, বসে একটু ঢং করছিলাম, ঢং করেই ভিডিওগুলো করা। কেমন লাগছে আমাকে একটু বলো তো। আমার যে একটা বয়সের ছাপ চলে আসছে, সেটা কিন্তু আমি মোটামুটি বুঝতে পারছি। বয়স তো আর কম হলো না বলো। যাই হোক, প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব সৌন্দর্য কিন্তু অবশ্যই থাকে। আর এদিকে দেখো চাটা খেয়ে নিয়ে চলে আসলাম রিধানের পড়ার ঘরে, ওকে একটু পড়াতে বসিয়েছি। যদিও বা টিচার আসে, কিন্তু শুক্রবার শনিবারগুলো আমি ওকে একটু নিজে থেকে বসাই এবং নিজেই একটু পড়াগুলো দেখি। তা না হলে আসলে হয় না, টিচারের উপর সব কিছু ছেড়ে দিলে তো আর হয় না। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, মোটামুটি ছেলেকে পড়িয়ে টরিয়ে নিয়ে ওকে একটু টাইম দিয়ে এরপর আমি মোটামুটি কাজে লেগে গেছিলাম।
আজকে রান্নাঘরের রান্নার দায়িত্বটা দিয়েছিলাম রিধানের বাবাকে, আর আমি আজকে এদিকে আমার ড্রয়িং রুমটা একটুখানি পরিষ্কার করছি। বেশ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছিল না। আসলে সারা সপ্তাহ দেখা যায় ওই স্কুল, ঘর, রান্নাবান্না এসব নিয়ে থাকতে থাকতে আর এদিকে আসলে একদম মানে যে নোংরা হয়ে গেছে সেদিকে একদমই তাকানো হয়নি। তো ভাবলাম যে না, এভাবে করে আসলে যদি থাকি ঘরে আর তাকানো যাবে না, একদম পুরো ধুল জমে গেছে এরকম একটা অবস্থা। তো ওগুলোকে আজকে একটুখানি পরিষ্কার করছিলাম। আর এদিকে অনেক দিন হয়ে গেছে আসলে এখানে যে আমি পরিষ্কার করেছি, অনেক দিন হয়ে গেছে। আর যেহেতু আমার বাসাটা হচ্ছে 3 তলাতে, তাই রোড সাইডের যত বালি মনে হয় আমার ঘরেই সবগুলো আসে। প্রতিদিন এত ঝাড় এত মোছার, কিন্তু তারপরও মানে খুব নোংরা হয়ে থাকে। তো যাই হোক, কিছু করার নেই, যেরকমটা আছে ওরকমটা তো করতে হবে। আর ঘর যখন মুছতে যাই তখন আমার এই 3 সদস্যের ছবি না মুছলে তো একদমই নয়। সব কিছু মুছে টুছে নিয়ে সব কিছু একদম ক্লিন করে নিয়ে এখন হচ্ছে পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি খাবার রেডি করার জন্য, দুপুরবেলার খাবার। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল টমেটোর টক চাটনি, এরকম টাইপের কিছু একটা করেছিল। আর হচ্ছে এখানে শুটকির তরকারি, শিমের বিচি দিয়ে বেগুন শিম দিয়ে শুটকির তরকারি, ছুরি শুটকির তরকারি। আর এই ছুরি শুটকির তরকারিটা আমাদের কাছে তো খুব পছন্দের একটা খাবার, আর সবথেকে বড় কথা আমার ছেলেরাও এটা খুব পছন্দ করে। তো এই আর কি, এটা আর সাথে একটুখানি আলু ভর্তা করেছিলাম। এই ছিল মোটামুটি আমাদের আজকের লাঞ্চ মেনু। আর এখানে দেখো যে দুটো যে মিষ্টি আলু প্রথমে দেখিয়েছিলাম, ওগুলোকে আজকে হচ্ছে মানে আলাদাভাবে দিলাম, আর সাথে কয়েকটা মানি প্ল্যান্ট দিয়েছিলাম আগে থেকেই। তো এটাও মোটামুটি আস্তে আস্তে গ্রো আপ করছে। আর এই যে মোটামুটি খাবার দাবার সব কিছু টেবিলে নিয়ে এসেছি, সবাই বসেও গেছি। সবাইকে এখন বেড়ে টেড়ে দিয়ে আমিও খেতে বসে যাব। আর খাবার বাড়তে এসে ছোটোজনকে আগে হচ্ছে খাবারটা দিয়ে দিই, কারণ উনি যদি শান্ত থাকে আমার ঘর এমনিতেই শান্ত। আমার ঘরে সব থেকে কী বলবো, ভদ্র ব্যক্তি হচ্ছে তিনি। তো সে শান্ত, তো সব কিছু শান্ত। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে একদম ভুলবে না বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট একটা ব্লগে, আর তোমাদের সাথে গল্প আমার আরও অনেক হবে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।